ওয়ালাইকুম। এর ভিতরে কিন্তু একটা গরু এসে আমাদেরকে হামলা করতেছিল। আমি কিন্তু প্রায় ভয় পেয়েছিলাম, উপরের থেকে ছুটে আসছে এই গরুটা। আরো একটা কালো গরু এখানে। আসলে হুক্কু যদি কিছু আসে, আসলে এটা একটা ভয় পাওয়ার একটা বিষয়। আর এখানে নাকি অনেক সাপ আছে। আপনারা যখন এখানে বেড়াতে আসবেন অবশ্যই সতর্কভাবে থাকবেন, যে এখানে কিন্তু সাপের যে ভয়টা কিন্তু অনেক বেশি। আমার সামনে একটু সাপ পড়া নাই, কিন্তু যারা এখানে অবস্থান থাকে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তারা বলছে না এখানে অনেক সাপ আছে। সেক্ষেত্রে আপনারা যারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই সতর্ক থাকবেন। আমি আপনারা সাথে থাকুন, নেক্সট ভিডিও আরও ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমার এক ভাই আছে, ভাইয়ের সাথে আমি আসলে সাক্ষাতে কিছু জিজ্ঞাসাবাদ বা কথা বলতে চাই। ভাইও এখানে বেড়াতে আসে, আসলে ভাইয়ের কাছে কেমন অনুভব হয় চলেন ভাইকে জিজ্ঞেস করে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম সালাম। বারাকাতু। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ভাই এখানে বেড়াতে? ঢাকা থেকে। ঢাকার থেকে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে চা বাগানটা ঘুরে কেমন লাগতেছে আপনার কাছে বলেন? ভালো লাগতেছে, নতুন একটা পরিবেশ, এরকম তো ঢাকাতে নাই। জি জি। যে সিনারিটা আপনার কাছে কেমন অনুভব হচ্ছে ভাই? খুব সুন্দর প্রাকৃতিক সিনারি, অনেক সুন্দর লাগতেছে। আসলে সৌন্দর্যর কিন্তু প্রকাশ করার মুশকিল। মহান আল্লাহ তাআলা আমাদের কিন্তু, আপনার আমার জন্য কিন্তু অনেক সৃষ্টি বা অনেক সৌন্দর্য কিন্তু দিয়েছে, বা আমরা কিন্তু অবশ্যই সেসব সিনারি কিন্তু অবশ্যই ঘুরিয়ে ঘুরতে পারি বা দেখতে পারি। আমাদের কিন্তু ফ্যামিলি নিয়ে সেখানে আমরা যেতে পারি, অনেক ভালো লাগবে নিজের কাছে। চলুন আমরা সোহেল ভাইয়ের কাছে আবার একবার জিজ্ঞাসা করে আসি। ভাইয়া, আপনারা সবাই মন চাইলে ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে সবাই একসাথে ঘুরতে ঘুরতে আসতে পারেন এই সিলেটে। অনেক সুন্দর জায়গা, অনেক প্রাকৃতিক সিনারি, অনেক কিছু পাহাড় আছে, স্টেডিয়াম আছে, অনেক কিছু দেখা যায়, দেখার মতো অনেক কিছু আছে, রাবার বাগান, চা বাগান, যেগুলো ঢাকাতে ওখানে পাওয়া যায়। ওকে ওকে। তাহলে ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।